নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চা নিয়ে বসে পড়েছি সকালবেলায়। তারপরে যাব হচ্ছে আজকে না এইখানে কোনো ফুল টুল ফোটেনি। আর চলে এসেছি ছাদের নিচেও কোনো ফুল ফোটেনি। এইখানে চলে এসেছি, দেখেন কি সুন্দর ফুলগুলো হয়েছে। আজকে এই ফুলগুলো দিয়ে পুজো দেবো। নিচে কতগুলো গাঁদা হয়েছে আর উপরে তারা গেন্দা না কি বলে এটা হয়েছে। ফুল কালারগুলো খুব সুন্দর সুন্দর লাগে। আর এগুলো না রেখে দিলে, যদি আজকে না তুলি না, কালকে কিন্তু আরও একটু বড় হয়ে যাবে। কিন্তু পুজো দেবো, ওর জন্যে তুলে নেব। আর আজকে না রান্না বান্না নেই। রান্না নেই মানে আজকে আমাদের আগে যেখানে ছিলাম ওখানে গোবিন্দ সেবা আছে, ওখানে যাবো দুপুরবেলা। আর এই দিদিভাই আজকে কাজ করছে, ওই যে বললাম না গেটের জন্য রং এনেছি, ওই গেটটা আজকে রং উনি ঘষে পাইমার করে তারপরে এক কোট রং মারবে। আর বললো আরেকদিন আরেক কোট দিয়ে দেবো। আর ওই জন্য রান্না নেই বলে একটু এক্সট্রা কাজ নিয়ে বসলাম মানে কি গ্যাসের অবস্থা দেখেন এখানটায়। তার জন্য এইটা পরিষ্কার করব, যতটা পারি করি, তারপরে ইয়ে করবো। চাকু নিয়েছি, সার্ফ নিয়েছি, গরম জল নিয়েছি, তারপরে এটাকে ঘষে পরিষ্কার করবো। এই যে এইটুক করেছি আজকে, আর এইটুকুই পারলাম আজকে, এইটুক করলাম, আবার অন্য দিন দেখবো। আর তারপর যেতেও হবে এক জায়গায়, একটু কীর্তন না শুনলে বাজে লাগবে খাওয়ার টাইমে গেলে। ওই জন্য চান করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে শাড়িটা পরলাম। শাড়ি পরলাম কেন, সব জায়গায় কিন্তু চুড়িদারটা মানায় না। এখানে আমি একটা গোবিন্দ সেবায় যাচ্ছি, ওখানে চুড়িদারটা পরে মানায় না, ওর জন্য শাড়িটা পরলাম। আর বোনকে বললাম রেডি হয়ে যা, বোন চুড়িদার পরে। কেননা আমি আমি একটা যাই হোক বয়স্ক মানুষ, ওর জন্য আমি শাড়িটা পরে নিলাম। আর এখানে কি করলাম, এসছি দেখেন ওই দাদাভাইদের বাড়িতে ওনাদের উপরে হচ্ছে গোবিন্দর এই অনুষ্ঠানটা। এখানে ঠাকুর দর্শন করতে পারিনি এখনও। হাল পুরো ফাঁকা হয়ে যাক, তারপর ঠাকুর দর্শন করব। আর এখানে লোক দেখেই নেয়, জায়গা দিতে পারছে না, সব সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে অর্ধেক মানুষ। কেননা এই উপরে এত জায়গা নেই তো যে মানুষ আসবে। যাই হোক, খুব ভালো হলো। আর গোবিন্দর নাম শুনতে খুব ভালোও লাগে। এখানে চকলেট দিচ্ছে, বাতাসা দিচ্ছে, ছড়াচ্ছে। এখন একটু হালকা হয়েছে, এসে ঠাকুরটা নমস্কার করে গেলাম। আর এখানে গুরুদেব আছে, গুরুদেবকেও নমস্কার করলাম। এই যে ওনার ছবিটা ভালো আসেনি, এই যে ওনাকেও একটু নমস্কার করলাম। আর যে দাদা ভাইদের বাড়ি গেছি, ওদের গাছে উপরে দেখেন কত গাছ করেছে। এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। এটা আর একটা কী লেবু গাছ যেন, আমি ঠিক চিনতে পারিনি এটা। আর এখানে দেখেন গোলাপ গাছ, কতটা যত্ন নিলে এইভাবে জিনিস হয়, ফুল হয়েছে দেখেন কেমন। খুব ভালো লাগছে, নজর না লাগে আমার। আর খুব ভালো লাগছে। আরেকটা জিনিস দেখেছি দাদাভাইদের বাড়ি, মানে জবা ফুল। এই জবাটা আমি ফার্স্ট দেখলাম। এই জবাটা আমি কোনো দিনও দেখিনি, কোনো দিন বলতে কোনো দিনও দেখিনি এরকম জবা। এত বড় জবা। ওই আমি দূরের থেকে তুলছি তাই দেখেন কত বড় লাগছে। আমি কাছে যেতে পারছি না কেন, দাদাভাইদের আমাদের মতো ন্যাড়া ছাদ, ওই জন্য অত ধারে যাব না। আর ফুলটা রয়েছে একদম ধারে। হ্যাঁ, আর কালারও আনকমন কালার একটা। আর এখানে দাদাভাইদের এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুরটা দেখেন কি সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে শ্বেত পাথরের মন্দির, খুব সুন্দর লাগছে। আমাকেও বলেছিল দোকান থেকে, কিন্তু এগুলো হেবি যত্ন করে রাখতে হয়। আমি ওর জন্য কাঠের নিয়েছি, আমি আবার সেগুন কাঠের নিয়েছি। আর যাই হোক, খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে রয়েছি, মাখা প্রসাদ নেব, এটাই হচ্ছে আসল প্রসাদ। তা মাখা প্রসাদটা নেব বলে দাঁড়িয়ে আছি। খেয়ে বাইরে আসলাম, তা দেখি সবাই বসে পড়েছে প্রথম ব্যাচে, আমরা বসতে পারলাম না। ওই যে লাল শাড়ি পরে সাদা শাড়ি পরে যাচ্ছে, ওই দিদিভাইদের বাড়ি অনুষ্ঠানটা হলো। আর এখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে না ওপারে, ওইটা হচ্ছে ওনাদের বাড়ি। আর এই যে দাদা ভাই, এই যে ইনাদের বাড়িতেই আজকে গোবিন্দ সেবা। ওই জন্য সবাই, আর এই যে বসে যে সবার বসতে পারি না জানেন, তাও কষ্ট করে বসে যে গোবিন্দর যে প্রসাদ পাওয়া, এই কী যে আনন্দ। এই যে বসেছি কষ্ট করে। আর এক দিদিভাই তো বসতে পারছে না, আমি বললাম ওই এই দিদিভাইকে বলেছি উঁচুতে বসেন, এখানে খান, না বসতে পারলে কি করা যাবে। আর আমরা এখানে সবাই লাইন দিয়ে বসে পড়েছি। আর খেয়ে দিয়ে এবার চলেও আসলাম। এবার দেখেন সবাই যাচ্ছি, সবাই চলে যাচ্ছি, যার যার খাওয়া হয়ে গেছে। এখান দিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধেটাও দিয়ে নিলাম। সন্ধে দিয়ে নিয়ে তারপরে একটু চা করে খাবো। তারপরে রাত্রিবেলায় কী খাবো আয়োজন করতে হবে, কিছু তো করতে হবে, কিন্তু অনেকটা বেলা করে খেয়েছি। আর ওখানে তো ডাল ডাল তরকারি, দেখবেন ও খেলে যেন পেটটা যেন ভরে যায় কেমন।
আর রাত্রিবেলা আর গোবিন্দ সেবা করেছি, কোনো আষ্টে জিনিস খেতে পারবো না, মাছ মাংস পেঁয়াজ রসুন। ওই জন্য রাত্রিবেলায় বেগুন ভাজা রুটি করব, এটাই খাবো, করবো একটু রাত্রির করে। আর এটা খেয়েই রাত্রিবেলা থাকতে হবে আজকে। আর আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পেজটাকে একটু ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।